এই যে মেম সাহেব, গানের পাখিকে এখানে গান গাইতে দেখে ভাবলাম গান শুনে আপনি ছুটে আসবেন। এলেন ঠিকই, কিন্তু গানের পাখি চলে যাবার পর ওকে তুমি ধরে রাখতে পারলে না? খাঁচা থাকলে সেই পাখিকে আপনার মনের শিকল দিয়ে বেঁধে রাখতাম। আমার মনের শিকল দিয়ে? হ্যাঁ মেম সাহেব, ওর গান আপনার মনে ধরেছে, তাই আপনার মনের শিকলের কথা বললাম। আমার মনে হয় কি জানেন, কি? যেদিন ওর গানের মতো ওকে আপনার ভালো লাগবে, সেদিন সে নিজে এসে আপনার সামনে হাজির হবে। ওকে ভালো লাগবে কি করে? ওকে তো এখনো পর্যন্ত দেখতেই পেলাম না। শুনুন, ওই সুরকে কেন্দ্র করে মনের চোখ দিয়ে একবার দেখার চেষ্টা করলে দেখবেন ও এসে হাজির হয়ে গেছে। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসে। চলুন। বুঝেছো ভাইয়া, মেম সাহেব যখন তোমার গান পছন্দ করেছে তখন তোমাকেও পছন্দ করবে। তুমি বলে ফেলো তুমি সেই গানের পাখি। তুই আরেকটু ভেবে দেখ, তোর কথা মতো মেম সাহেবকে কথাটা বললে এমনও হতে পারে মেম সাহেব খুশিতে পাগল হয়ে যাবে, আবার এমন হতে পারে আমাকে দেখার পরে এমন অপছন্দ হবে যে রাগে দুঃখে বেহুশ হয়ে যাবে। আমার মহারাজা ভাইকে অপছন্দ হবে এমন একজন কেউ খুঁজে পাবে না। কথাটা আরেকবার ভেবে বল, তোর এই কথার উপর নির্ভর করছে ওই মেম সাহেবের জীবন মরণ, হয় খুশিতে পাগল আর না হয় দুঃখে বেহুশ। তুই আরেকবার কথাটা ভেবে বল। এখন আর কোনো ভাবা হবে নি। হ্যাঁ, আমি আগে মেম সাহেবকে দেখে আসি, তারপর আমার মত জানাবো। হ্যাঁ, কখন যাবি? সে কথা তোমাকে বলবো না। কিন্তু একটা কথা, আমি যে তোর ভাই, মানে তুই যে আমার বোন, এই কথা মেম সাহেবকে বলবি না। কি বলবো না বলবো সেটা আমি জানি, তোমাকে বোঝাতে হবে না। মেম সাহেবকে যদি আমার পছন্দ হয় তাহলে সবকিছু আমিই করব। তাহলে যা, তোর যা ইচ্ছে তাই করগে। তবে কি জানিস, ওরা বিলিতি মেম, ওদের কাছ থেকে গাও গাও ছাড়া আর কিছুই আশা করা যায় না। কে তুমি? আর আমার পান এভাবে চেয়ে আছো কেন? আপনি বুঝি বাংলার মেম সাহেব? হ্যাঁ, সত্যি আপনি খুব সুন্দর। আপনি সুন্দর এই কথা জেনেই আপনার মতো এই সুন্দর ফুলগুলো আপনার কাছে বিক্রি করতে এসেছি। নেবেন? বাহ, এই সুন্দর ফুলগুলো যদি ওকে দিতে পারতাম। কাকে মেম সাহেব? আচ্ছা একজন। আচ্ছা, এই এলাকায় সুন্দর গান গায় এমন কাউকে তুমি চেনো? হ্যাঁ চিনি, সে আমার ভাই। তোমার ভাই? হ্যাঁ, আমার ভাই মহারাজা। তোমার ভাই মহারাজা? জি মহারাজা। সে নিজের মতো চলে, আপন মনে গান গায়, তাই ভাইয়াকে মহারাজা বলি। তাহলে মহারাজার কাছে আমাকে নিয়ে চলো না। আজ নিয়ে যেতে পারবো না, কোথায় যে গান গেয়ে ঘুরে বেড়াচ্ছে কে জানে। কাল নিয়ে যাব, চলি। এই শোনো, কালে ফুলগুলোর চেয়ে আরো সুন্দর ফুল নিয়ে এসো। কেন? কাল আবার ফুল দিয়ে কি হবে? ওই ফুল দিয়ে মহারাজার দর্শন করব। বেশ, নিয়ে আসবো, চলি। এই, তোমার আজকের ফুলের টাকা নিয়ে যাবে না? ওগুলো আপনার কাছে জমা রইল, একসঙ্গে নেব। কালোকে দেখতে পাবো। কেন কেন শুধু শুধু মেম সাহেবকে মিথ্যে কথা দিয়ে এসেছিস? কি মিথ্যে কথা?
কাল মহারাজাকে নিয়ে যাবার মিথ্যে কথা? মিথ্যা হবে কেন? কাল তো আমার মহারাজাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে আমাকে নিয়ে যাবি? আমাকে তো মেম সাহেব চেনে। হ্যাঁ চেনে, রাজাকে চেনে, কিন্তু গানের পাখি মহারাজাকে তো চেনে না। হ্যাঁ, কাল আমি তোমাকে নিয়ে গিয়ে বলবো এই সেই গানের পাখি। তোমাকে দেখার সাথে সাথে মেম সাহেব আঁচল ভরা ফুল তোমাকে উপহার দেবে। আঁচল ভরা ফুল না দিয়ে যদি মুখ ভরা গালি দেয়? তোমার গান ভালোবেসে তোমাকে দেখার জন্য যে পাগল হয়ে আছে সে তোমাকে গালি দেবে? অসম্ভব। গালি তো দেবেই না, বরং ভালোবাসবে। হ্যাঁ, সত্যি বলছিস? হ্যাঁ, তাহলে কাল সূর্য ওঠার আগে ভোরের ফুটন্ত ফুল এনে তোকে দেব, আর তুই সেগুলো নিয়ে মেম সাহেবের আঁচল ভরে দিবি। আর সেই আঁচল ভরা ফুলগুলো ঝিলের ধারে গিয়ে মেম সাহেব আমাকে দেবে। এই নিন। বাহ, খুব সুন্দর। মেম সাহেব, আপনি ঝিলের ওই পারে চলে যান, সেখানে আপনার সেই গানের পাখি গান গাইছে। থ্যাংক ইউ।